নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। আবহবিদরা আগেই পূর্বাভাস দিয়েছেন বুধবার থেকে রবিবারের মধ্যে বাংলার বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও ঝড়, মানে এই মুহূর্তে হয়তো কালবৈশাখীর মতো ঝড় হবে না, কিন্তু ঝোড়ো বাতাস বইতে পারে এবং বৃষ্টির সময় বজ্রপাতের একটা আশঙ্কাও রয়েছে। সেই কারণে বিভিন্ন ধরনের সতর্কতা, ওভারঅল হলুদ সতর্কতা এবং চাষিদের জন্য বিশেষ সতর্কতা আবহবিদরা জারি করেছেন। কয়েকটা কথা স্পষ্ট করে বলে দেওয়া দরকার। 5 দিন বৃষ্টির পূর্বাভাস মানেই টানা 5 দিন বৃষ্টি হবে এমন নয়। বৃষ্টি হতে পারে, সব জায়গায় বৃষ্টি হবে এমন নয়। বৃষ্টি হতে পারে মূলত বিক্ষিপ্তভাবে, সব জায়গায় একইভাবে একই তীব্রতায় বৃষ্টি হবে না। কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও হয়তো বৃষ্টি হলো না, এমনও হতে পারে। তবে যেহেতু বিয়ের মরশুম, ফলে বিয়ে বাড়ি বিপাকে পড়ার একটা আশঙ্কা থাকছে এবং চাষিরা যাদের ফসল মাঠে রয়েছে, বিশেষ করে আলু চাষিরা কিন্তু নতুন করে বিপাকে পড়তে পারেন যদি জল জমে যায়। দেখুন, কালকে থেকে বৃষ্টির পূর্বাভাস, তবে আজ থেকেই বৃষ্টির যে অনুকূল পরিস্থিতি অর্থাৎ কন্ডিশন, সেগুলো কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আপনারা বোধহয় খেয়াল করে থাকবেন যে আজকে যে গরমটা ছিল সেটা অনেকটাই আর্দ্রতা জনিত গরম, মানে আর্দ্রতা জনিত একটা অস্বস্তি ছিল, ঘাম হচ্ছিল, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করে দিয়েছে। এবং এই যে রেডার চিত্রটা দেখতে পাচ্ছেন, এর মানে অনেক জায়গাতেই ছোট ছোট করে সেল তৈরি হয়েছে, বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। খানিকটা বাংলাদেশে পূর্বাভাস আজকে যা ছিল এখনো পর্যন্ত মূলত উত্তর দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশ লাগোয়া এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস ছিল। আপনারা বলতে পারবেন কোথাও বৃষ্টি হয়েছে কিনা। এইটা দেখে, এই যে রেডার চিত্রটা, এটা দেখে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে বৃষ্টির জন্য যে ধরনের অনুকূল পরিবেশ তৈরি দরকার হয় সেগুলো তৈরি হতে শুরু করে দিয়েছে বুধবার থেকে, অর্থাৎ কাল থেকে এই বৃষ্টি কিন্তু এবার অনেক জায়গাতেই, অনেক জেলাতেই বৃষ্টি হবে। এক তো জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেড়েছে এবং বৃষ্টি হওয়ার জন্য আরেকটা যেটা দরকার হয় সেটা হচ্ছে তাপমাত্রা। অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা 30 ডিগ্রির উপরে, কোথাও 30, কোথাও 31, কোথাও 32 ডিগ্রি সেলসিয়াস। এমনকি উত্তরবঙ্গেও সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রির ঘরে গতকালই পৌঁছেছিল, আজকেও তাই বেশ কিছু জায়গায় 28 ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে। রাতের তাপমাত্রা তো মগডালে, মানে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি, মানে রাতে অস্বস্তিকর একটা গরম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই বৃষ্টির পর কি হবে আর একটু সময় না গেলে স্পষ্ট হচ্ছে না। কলকাতা এবং লাগোয়া অঞ্চলে ঠান্ডা ফেরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বৃষ্টির যে ফোরকাস্ট আবহবিদরা দিয়েছেন সেটা একটুখানি ডিটেলে বলে দিই সুবিধার জন্য। বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার খানিকটা কমবে বৃষ্টির সম্ভাবনা, মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। শনি রোববার আবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে বুধবার মূলত দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহে হালকা বৃষ্টি। শুক্রবার দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে হালকা বৃষ্টি। শনিবার, রোববার উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং এই পর্বে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে, কালিম্পং এবং দার্জিলিং, মূলত দার্জিলিং, সান্দাকফু ফালুট এবং সিকিমের উঁচু অংশে নতুন করে তুষারপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।